সুপ্রিম কোর্টের লাস্ট কি ছিল জাজমেন্ট, মামলা ক্লোজ হয়নি। সুপ্রিম কোর্ট যখন খারিজ করতে যায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না, হাত পা ধরেছিল 25 লাখি লয়াররা, 600 কোটি টাকা। এই টাকা থাকলে সব হসপিটালে এমআরআই স্ক্যান মেশিন বসানো যেত। শুধু মুসলমানদের অবৈধভাবে ওবিসি করার জন্য আর দিল্লি তেলি কামার কুমোর মাইশ্য থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে যাদব সমাজ থেকে শুরু করে স্বর্ণকার কুম্ভকার মালাকার থেকে শুরু করে নাপিত থেকে শুরু করে যারা প্রকৃত ওবিসি রিজার্ভেশনের হকদার তাদেরকে বঞ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্টের হাত পা ধরে বলল, হুজুর আমাকে সার্ভে করার জন্য অনুমতি দিন। সুপ্রিম কোর্ট সার্ভের জন্য অনুমতি দিল যে 30 জুন পর্যন্ত আপনি সার্ভে করুন। আমি মামলার পরবর্তী দিন ফিক্স করলাম 15 জুলাই। কিন্তু সার্ভের তালিকা আদালতে প্লেস করার কথা, আদালতে প্লেস না করে এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল মমতা, দোকান কাটা মমতা, এই মমতা যাকে আমরা 26 ভবানীপুরেও হারাবো, সেই মমতা ব্যানার্জি তিনি আজকে সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন। সার্ভের বিরুদ্ধে মামলা হলো, এখানে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু, সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্তা বাবুর বেঞ্চে, সেখানে লয়ার এবং হিন্দু ওবিসি জনগোষ্ঠীর অনেকগুলো গ্রুপ লড়াই করছে। আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে, 76টা মুসলিম জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে। আপনি ভাবতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কত এরা মিথ্যাটাকে কোথায় নিয়ে গেছে। আপনি ভাবতে পারেন কালকে কোর্টে যখন ইন্টারিম অর্ডারের ফাইনাল হিয়ারিং হচ্ছে, কিশোর দত্ত এজি বলছে বিধানসভায় তো 10 তারিখে ব্যাকওয়ার্ড কমিশন রিপোর্ট প্লেস হয়েছে, বিরোধীরা তো আপত্তি করেনি। আপনি ভাবতে পারেন কত বড় মিথ্যা। মুখ্যমন্ত্রী চোরের মতো ঢুকেছেন। আমি চেম্বারে ছিলাম, মাইকে শুনলাম ওবিসি নিয়ে বলা শুরু করেছেন। আমি তৎক্ষণাৎ হাউসে এসেছি। ইনি পড়তে শুরু করেছেন, বলতে শুরু করেছেন, বলা শেষ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছি, ব্যাকওয়ার্ড কমিশন রিজার্ভেশন নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। আপনি এভাবে পারেন না। মুখ্যমন্ত্রী চোরের মতো পালালেন, সঙ্গে স্পিকার হাউস অ্যাডজন করে পালালেন। আমি আমার লয়ার দিয়ে বিচারপতিদের সামনে মিথ্যা বলার জন্য আমি মামলা করছি কোর্টে। আপনাদের দেখাতে এসেছি